নিউজরুম লাইভে আপনার সঙ্গে আমি প্রীতি শঙ্কর। 30শে নভেম্বরের পর কি বিনামূল্যে রেশন প্রকল্প বন্ধ করে দেবে কেন্দ্র? কেন্দ্রীয় খাদ্য সচিবের মন্তব্যে জোর জল্পনা। মোদী সরকারকে নিশানা করে আসরে বিরোধীরা। পেট্রোল ডিজেলের দাম কমাতে উৎপাদন শুল্ক কমিয়েছে কেন্দ্র, কিন্তু সেই স্বস্তির মাঝেই নতুন আশঙ্কা, এ মাসেই কি শেষ হয়ে যাচ্ছে কেন্দ্রের বিনামূল্যে রেশন প্রকল্প? লকডাউনের পর প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা শুরু করে কেন্দ্র। বিনামূল্যে 5 কেজি করে খাদ্যশস্য অর্থাৎ চাল গম দেওয়া শুরু হয় দেশ জুড়ে। আগামী 30শে নভেম্বর পর্যন্ত প্রকল্পের মেয়াদ। নতুন করে প্রকল্পের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব এখনো নেই। কেন্দ্রীয় খাদ্য সচিব সুধাংশু পাণ্ডের এই মন্তব্যে বাড়ছে জল্পনা। কেন্দ্রীয় খাদ্য সচিব জানিয়েছেন, দেশের অর্থনীতি আবার ঘুরে দাঁড়াচ্ছে, খোলা বাজারেও খাদ্যশস্য বিক্রি হচ্ছে। প্রকল্পের মেয়াদ বৃদ্ধির কোনো প্রস্তাব এখনো আসেনি। এতেই জল্পনা, তাহলে কি এবার বিনামূল্যে রেশন বন্ধ করতে চলেছে মোদী সরকার? भूखमरी के हालत देश के कई कोनों में है। आपका रेवेन्यू बढ़ चुका है। हम आपसे ये मांग करते हैं कि इसको आप 31 मार्च 2022 तक इस योजना को चालू रखें। लोगों के पास अन्न आना चाहिए, बंटना चाहिए। এই সরকার যে আমলে প্রতিটি জিনিসের দাম এমন আকাশ ছোঁয়া হয়েছে যে গরিব মানুষের নাগালের বাইরে, সেই সময় এই ধরনের সিদ্ধান্ত সম্পূর্ণভাবে জনবিরোধী। মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার পার্টির দলবল যারা আছেন তারা বলে বেড়াতেন যে সমস্ত কিছু নাকি দিদি দিচ্ছেন, মোদী নাকি কিছুই দেননি। স্বাভাবিকভাবে যদি সত্যি এই কথা সত্যি হয়ে থাকে যে সবই মুখ্যমন্ত্রী ব্যবস্থা করেছেন, বিনা পয়সায় রেশন দিচ্ছেন, সমস্ত কিছু করছেন, তাহলে তো পশ্চিমবঙ্গে কোনো অসুবিধা হওয়ার কথা না। মুখ্যমন্ত্রী আগেও দিতেন, এখনো দেবেন। কেন্দ্রের প্রকল্প বন্ধ হলেও এ রাজ্যে আগের মতোই চলবে তৃণমূল সরকারের খাদ্যসাথী প্রকল্প। চলতি মাসেই এ রাজ্যে বরাদ্দ কমিয়েছে কেন্দ্র। কেন্দ্রের প্রকল্পের মেয়াদ 6 মাস বাড়াতে চিঠি দেন বাংলার রেশন ডিলাররা, তবে কোনো জবাব মেলেনি। বিনামূল্যে রেশনের প্রকল্পের মেয়াদ বাড়িয়েছে দিল্লির আপ সরকার। নিউজ 18 বাংলা। বিজেপি ছাড়লেন জয় বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে দল ছাড়ার কথা ঘোষণা করেন জয় বন্দ্যোপাধ্যায়। জাতীয় কর্মসমিতি থেকে সরানোয় অত্যন্ত ক্ষুব্ধ ছিলেন। কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নেওয়াতেও ক্ষুব্ধ জয়। ক্ষোভ অভিমানের কথা প্রধানমন্ত্রীকে চিঠিতে লিখেছেন জয় বন্দ্যোপাধ্যায়। এক্সক্লুসিভ সাক্ষাৎকারে দল ছাড়ার পর ঠিক কি জানিয়েছেন জয় বন্দ্যোপাধ্যায়, শুনুন। কর্মসমিতি থেকে আমাকে সরিয়ে দিল, দিয়ে কাকে দিল? রাজীব ব্যানার্জিকে। সে চড় মেরে চলে গেল, আমার সিকিউরিটিটা তুলে নিল। তো তখন আমার মনে হলো যে আমার এখানে প্রয়োজন ফুরিয়ে গেছে। যত জেলা সভাপতি আছে সব করাপ্টেড। আমি যখন নরেন্দ্র মোদীজিকে চিঠি দিয়েছি, আমি তো ওনার মানে গুরু মানতাম, তো আমি যখন মেনেছি তখন আমার মনে হয় যে আমি আর ফিরবো না। কে কোন দলে থাকবে আমি আগেও বলেছি, তার ব্যক্তিগত ব্যাপার, আমাদের এই বিষয়ে কোনো বিশেষ বক্তব্য নেই। উনি অসুস্থ ছিলেন, বহুদিন ওনাকে অসুস্থই দেখেছি। পার্টি অফিসে খুব একটা আসা যাওয়া ছিল না। কেন ছেড়েছেন, কি ব্যাপার, সেটা উনিই ভালো বলতে পারবেন। বিজেপিতে সম্ভব যে প্রধানমন্ত্রীকে যে কোনো একজন কার্যকর্তা, সাধারণ কর্মীও চিঠি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কি ক্ষোভ আছে সে তো ওনাকে আগে রাজ্য বিজেপিকে জানাতে হতো। আমি সভাপতি হওয়ার পর ওনার কাছ থেকে কোনো চিঠি পাইনি, ক্ষোভ নেই, শুধু এটুকু বলতে পারি। জয় বন্দ্যোপাধ্যায় যে সমস্ত অভিযোগগুলো তুলছেন, সেই অভিযোগগুলোকে কার্যত মান্যতা দিচ্ছেন রাহুল সিনহা। তিনি কি বলছেন? তিনি স্বীকার করছেন সমন্বয়ের অভাব রয়েছে দলে। জয় বন্দ্যোপাধ্যায়ের মতো অনেকেই হতাশ। কি বলছেন রাহুল সিনহা, শুনুন। ওর মধ্যে একটা রাজনৈতিক হতাশা কাজ করছে, শারীরিক হতাশাও কাজ করছে, পারিবারিক হতাশাও কাজ করছে, আর্থিক হতাশাও কাজ করছে। এই সব মিলিয়ে কিছুটা বিপর্যস্ত আছে জয়। কিন্তু আমি মনে করি যে আমাদের আরো বেশি জয়ের পাশে দাঁড়ানো দরকার, সকলে মিলে। একটা অভিযোগকে আমি স্বীকার করি যে যতটা ওর পাশে দাঁড়ানো দরকার, যতটা ওর সাথে সম্পর্ক রাখা দরকার, ততটা সম্পর্ক আমরা রাখতে পারছি না। এটা আমাদের ব্যর্থতা। শুধু জয়ের ক্ষেত্রে নয়, বহু লোকই হতাশ হয়ে যাচ্ছে আজকে। অনেকেই নিঃসঙ্গতায় ভুগছে, আর নিঃসঙ্গ লোককে কুবুদ্ধি দিতে বাইরের লোক তো এক্সপার্ট হয়। রাহুল সিনহা এই মন্তব্য করছেন, তখন পাল্টা আমরা বিজেপিরই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া পেয়েছি। তিনি বলছেন অসুস্থ ছিলেন জয় বন্দ্যোপাধ্যায়, দল পাশে আছে। কি বলেছেন শুভেন্দু দল ছাড়া প্রসঙ্গে, শোনাবো। আমি জয় ব্যানার্জিকে উনি অসুস্থ ছিলেন, আমরা ওনার পাশে আছি। সুস্থতা কেমন? সুখেন্দু শেখর রায় তৃণমূল কংগ্রেসের সাংসদ, তিনি বলছেন বিজেপির কোনো আদর্শ নেই। কি বলেছেন শুনুন।
হবেই তো, কারণ হচ্ছে কি দলে তো কোনো আদর্শ নেই। আর বাংলার বুকে ধর্মের নামে, জাতের নামে সমস্ত বজ্জাতি চলে না। গত কয়েকদিন ধরে তথাগত রায় তিনি দলের বিরুদ্ধে তোপ দাগছেন, টুইটে বিস্ফোরণ ঘটাচ্ছেন, একের পর এক মন্তব্য করছেন দলের শীর্ষ নেতাকে নিয়ে। আজ মুখ খুললেন দিলীপ ঘোষ। তিনি কি বলছেন? তিনি বলছেন লজ্জা লাগলে দল ছাড়ুন। ঠিক কি বলেছেন দিলীপ ঘোষ, শুনুন। কতদিন আর লজ্জা পাবেন? দল ছেড়ে দিন। যারা দলের জন্য কিছুই করেননি, দল যাদেরকে সবচেয়ে বেশি দিয়েছে, তারাই দলের সবচেয়ে বেশি ক্ষতি করেন। আমাদের দুর্ভাগ্য এটা। 4 কেন্দ্রের উপনির্বাচনের পরাজয়ের পর তথাগত রায় তিনি টুইট করেন এবং টুইট করে দলেরই শীর্ষ নেতৃত্বকে আঙুল তুলেছিলেন, দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে আঙুল তুলেছিলেন এবং সেই বিষয়টি নিয়েই আজকে দিলীপ ঘোষের এই প্রতিক্রিয়া। এই দিলীপ ঘোষের প্রতিক্রিয়া নিয়ে আমরা যোগাযোগ করেছিলাম তথাগত রায়ের সঙ্গে। তিনি কি জানিয়েছেন, শুনুন। প্রথম কথা হচ্ছে, আমি যেটা বলবো সেটা হয়তো দিলীপ ঘোষ বুঝতেই পারবেন, অর্ধশিক্ষিত লোক হলে যা হয় আর কি, অতএব বলে কি লাভ। দ্বিতীয় কথা হচ্ছে, ওর কথায় আমি কোনো গুরুত্ব দিই না, এইটুকুই বলার। নজরে 5 রাজ্যের বিধানসভা ভোট, রণকৌশল ঠিক করতে রবিবার বৈঠকে বসছে বিজেপির জাতীয় কর্মসমিতি। এ রাজ্যেও সংগঠনের পরিবর্তনের সম্ভাবনা। উত্তরপ্রদেশ সহ 5 রাজ্যে ভোটের দামামা বেজে গেছে। স্ট্র্যাটেজি ঠিক করতে এবার বৈঠকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। রবিবার দিল্লির এনডিএমসি কনভেনশন সেন্টারে বৈঠক। দলের নেতাদের কি করতে হবে সেই বার্তা দেবেন নরেন্দ্র মোদী। জাতীয় কর্মসমিতির বৈঠকে থাকবেন মোদী, শাহ, নাড্ডা। বিভিন্ন রাজ্য থেকে নেতারা ভার্চুয়ালি উপস্থিত হবেন। সমাপ্তি ভাষণ দেবেন নরেন্দ্র মোদী। আমাদের এই যে জাতীয় কর্মসমিতি হয়, যে বা আমাদের কার্যকারিণী আমরা বলি, তাতে আমাদের রাষ্ট্রীয় বিষয়, সমস্ত রাজ্যের বিষয় নিয়ে আলোচনা হয়। সাংগঠনিক পদ্ধতি, পশ্চিমবঙ্গে যে ধরনের পোস্টপোল ভায়োলেন্স ঘটেছে, এ নিয়ে অবশ্যই সেখানে নিন্দা প্রস্তাব থাকবে বলে আমার মনে হয়। বৈঠকে যোগ দিতে দিল্লি পৌঁছেছেন দিলীপ ঘোষ। বাকি নেতারা ভার্চুয়ালি বৈঠকে যোগ দেবেন। বাংলায় ভোটের ভরাডুবির পর প্রথম কর্মসমিতির বৈঠক। বৈঠকে বাংলা নিয়ে আলোচনার সম্ভাবনা। বঙ্গ বিজেপি রাজ্য নেতৃত্বে বদল হবে। কয়েকদিনের মধ্যেই রদবদলে সিলমোহর দেবে কেন্দ্রীয় নেতৃত্ব। বঙ্গ বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতাদেরও তালিকাতেও বদলের সম্ভাবনা। এর পাশাপাশি জাতীয় রাজনীতিতে কি হবে, বিজেপির রণকৌশল, তা নিয়েও বিস্তারিত আলোচনা হবে রবিবারের বৈঠকে। নিউজ 18 বাংলা। বিজয়া সম্মেলনীতে আমরা ওরা, মালদা তৃণমূলে তু তু ম্যা ম্যা, আলাদা অনুষ্ঠানের আয়োজন জেলার বর্তমান ও প্রাক্তন নেতাদের। উৎসবের মরশুমেও মালদা তৃণমূলে আমরা ওরা। মালদা কলেজ মাঠে জেলার কয়েকশো পুজো কমিটিকে নিয়ে শারদ সম্মান অনুষ্ঠান। জেলা সভাপতি আব্দুর রহিম বকশি, মন্ত্রী সাবিনা ইয়াসমিনদের এই অনুষ্ঠানে দেখা গেল না কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, সাংসদ মৌসম নূরদের। উল্টে এই নেতাদের নামে নতুন করে অনুষ্ঠানের ব্যানার হোর্ডিং। রবিবার তৃণমূলেরই মিলন উৎসব। আমাকে সেভাবে তো ইনফর্ম করা হয়নি, উনি পরে আমাকে ইনফর্ম করলেন, ততক্ষণ অলরেডি প্রোগ্রাম হয়ে গেছিল। বিধানসভা ভোটে মালদায় 12-র মধ্যে 8 আসনই জিতেছে তৃণমূল। ভোট মিটতেই বদল হয়েছে তৃণমূলের সংগঠনে। আগের চেয়ারম্যান ও জেলা সভাপতি পদে থাকা কৃষ্ণেন্দু নারায়ণ, মৌসাম নূরদের সরিয়ে নতুন সভাপতি হয়েছেন বিধায়ক আব্দুর রহিম বকশি। জেলায় নতুন মন্ত্রী হয়েছেন সাবিনা ইয়াসমিন। তারপরেই নবীন প্রবীণে আলাদা অনুষ্ঠান। তৃণমূল কংগ্রেস যারা যারা করেন, মৌসুমদি আমাদের সাংসদ, আজকে কৃষ্ণেন্দুবাবু আমাদের সাধারণ সম্পাদক রাজ্যের, আমরা সবার সাথে আলোচনা সাপেক্ষে আমাদের কর্মসূচি গ্রহণ করেছিলাম। আলাদা মিলন উৎসব কে কোথায় করছে সেটা তো আমরা বলতে পারবো না। তৃণমূল কংগ্রেসের নামে আর কোনো বিজয়ী সম্মেলনী মালদা জেলার ক্ষেত্রে হবে না। সমস্ত ধর্মটাকে টেনে নিয়ে একটা মিলন উৎসব আমরা এটা করি, এটা খুবই বাজে লাগছে। আজকে আমি সংবর্ধনা দেব দুর্গাপূজায়, প্রধানগুলোর কাছ থেকে টাকা তোলা, পঞ্চায়েত সমিতির কাছ থেকে টাকা তোলা, জেলা পরিষদের কাছে টাকা তোলা, মিউনিসিপ্যালিটির কাছে টাকা তোলা, এটা মেসেজ দিচ্ছে প্রেসিডেন্ট। পুজোকে কেন্দ্র করে, ঈদকে কেন্দ্র করে একটা মিলন উৎসব করতেই পারে, এটা কিন্তু সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু দলের সঙ্গে এর কোনো যোগাযোগ নয়। জেলা তৃণমূলের দুপক্ষের এই তুতু ম্যায় গড়িয়েছে ব্লক স্তর পর্যন্ত। সমাধানে কি শেষ পর্যন্ত রাজ্য নেতৃত্বকে হস্তক্ষেপ করতে হবে? তৃণমূলের অন্দরেই এখন এই প্রশ্ন উঠছে।
মালদা থেকে ক্যামেরায় লিপেশ লালার সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা। সম্প্রীতির উৎসব কোচবিহার এবং পূর্ব বর্ধমানে সম্প্রীতির ভাইফোঁটা। ধর্ম যার যার, উৎসব সবার, সম্প্রীতির ভাইফোঁটা। 21 বিধানসভা নির্বাচন, কোচবিহারের জোরপাটকে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে 4 গ্রামবাসীর মৃত্যু। সেই সব সংখ্যালঘু পরিবারের সদস্যদের ভাইফোঁটা দিলেন এলাকার হিন্দু বোনেরা। জোরপাটকি স্কুল মাঠের পাশে মঞ্চ বেঁধে ভাইফোঁটা। ভালো লাগলো, একটা মানে এর আগে তো অনেক রকম মানে ভিতরে একটা এসেছিল, মানে আতঙ্ক ছিল, সেই আতঙ্ক কাটানোর জন্য জাতি ধর্ম নির্বিশেষে ভাইফোঁটা করতেছে, তাই কোনো কিছু আসছে। সম্প্রীতির বন্ধন পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে মুসলিম বোনেরা হিন্দু ভাইদের মঙ্গল কামনায় ফোঁটা দিলেন। একইভাবে মুসলিম ভাইদের ফোঁটা দিলেন হিন্দু বোনেরা। মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগে বেশ কয়েক বছর ধরে এভাবেই চলছে সম্প্রীতির ভাইফোঁটা। নিউজ 18 বাংলা। ভাইয়ের কপালে ফোঁটা, পাতে মিষ্টি। ভাই বোনের মিষ্টি মিষ্টি সম্পর্কের উদযাপন কি মিষ্টি মুখ ছাড়া হয়? ভাইফোঁটায় তাই মিষ্টি হিট। ভাইয়ের কপালে ফোঁটায় জমকুপোকাত, আর ভাইয়ের পাতে মিষ্টির বাজিমাত। ভাইয়ের প্লেটে নানা রকম মন কাড়া মিষ্টি সাজিয়ে দিতে দোকানে দোকানে ভিড়। এবার পুজোয় নজর কাড়ে বুর্জ খলিফা। ভাইফোঁটাতেও মিষ্টির প্লেটে বুর্জ খলিফা। হুগলির রিষড়ার বিখ্যাত মিষ্টির বিপণী ফেলু মোদক বানিয়ে ফেলেছে ক্ষীরের বুর্জ খলিফা। বিক্রেতাদের দাবি বিকোচ্ছেও ব্যাপক। কোভিডের জন্য অনেকে দেখতে পারিনি, যেতে পারিনি, কিছুটা আক্ষেপ থেকেছিল আমাদেরও। তো কোথায় যেন মনে হয়েছিল যে বুর্জ খলিফা যদি মিষ্টির মধ্যে করতে পারি তাহলে হয়তো একটা ইচ্ছে পূরণ হতে পারে। ভাইফোঁটায় নতুন কিছু দিতে চায় বোনেরা। সে ভাবনা থেকেই আস্ত ডাব দিয়ে তৈরি মিষ্টি ডাব মালাই। প্রস্তুতকারক চন্দননগরের বাবা পঞ্চানন মিষ্টান্ন ভান্ডার। স্ট্রবেরি, ভ্যানিলা, মালাই ও আম, এই 4 ফ্লেভারের ডাব মালাই কিনতে ভিড় জমছে বোনেদের। জায়গার নাম ক্ষীরপাই, সেখানেই নাম করা এক মিষ্টি বাবর শাহ। তবে এই মিষ্টিতে কিন্তু ক্ষীর পাবেন না, এই মিষ্টি রসের। ভাইদের রসে বসে রাখতে এই মিষ্টি সুপারহিট। পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপায়ে মিষ্টির দোকান সেজেছে বাবর শাহে, যার সঙ্গে আবার ইতিহাসের গাঁটছড়া। এডওয়ান বাবর বলে একজন ইংরেজ ছিলেন, ক্ষীরপায়ে একজন বর্গী হাঙ্গামা রুখেছিলেন, তার নাম অনুসারে হয়েছে বাবর শাহ। তৈরি হতো গা ঘি এবং মধু দিয়ে খাওয়া হতো, এতই সুস্বাদু। শালপাতার ঠোঙাতে বেঁধে দেওয়া হতো, দিল্লি নিয়ে গিয়ে তার নাম অনুসারে হয়েছে বাবর শাহ, এতই সুস্বাদু। অন্যান্য মিষ্টির সঙ্গে নদিয়ার কৃষ্ণনগরে চাহিদা বেশি সরপুরিয়া ও সরভাজার। 2 মিষ্টির সন্ধানে সকাল থেকে এই মিষ্টির দোকানগুলিতে ভিড়। উৎসবে মেতে বাঙালি, কিন্তু কোভিড তো পালায়নি। মিষ্টির জন্য ভিড় কমাতে নতুন ভাবনা সিঙ্গুরের এক মিষ্টির দোকানের। রকমারি মিষ্টি দিয়ে সাজানো প্লেট, পছন্দ মতো প্লেট বেছে নিলেই কাজ শেষ। তারপর সেই মিষ্টি সোজা ভাইয়ের পাতে। ভিড় হয়ে যায়, মানুষকে সামাল দেওয়ার জায়গায় আমরা ওই প্লেটে মিষ্টি করেছি, যার ফলে যেটা হবে কি খুব সহজেই মানুষকে মিষ্টিগুলো পরিবেশন করা যাবে। মিষ্টি মুখেও স্বাস্থ্যসাথী, সবুজ সাথী, ভাইফোঁটার মিষ্টিতে সরকারি প্রকল্প। এমনই মিষ্টির সম্ভার দেখা গেল হাওড়ার বেঁত্রার একটি দোকানে। মিষ্টির মাধ্যম দিয়ে এই প্রকল্পগুলো আমি সবাই দিদির হাত দিয়ে বাড়িতে বাড়িতে সব ভাইদের পাতে চলে যাক, তারাও জানুক যে আমাদের সরকার কি করছে আমাদের জন্য। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা। এই পংক্তি ছাড়া ভাইফোঁটা যেন অসম্পূর্ণ, তেমনি ভাইফোঁটা অসম্পূর্ণ মিষ্টি ছাড়া। তাই মিষ্টিতে মজে বাঙালি। নিউজ 18 বাংলা।